এত পরিমাণে শীত পড়তেছে, কম্বলের ভিতর থেকে তো আমি বেরই হতে পারতেছি না। প্রতিদিনই তো আমি একটু বেলা করেই ঘুম থেকে উঠি, তারপরে এই ২-৩ দিন ধরে রোদের কোনো দেখা নাই। এত পরিমাণ কুয়াশা পড়ছে আর এত পরিমাণ ঠান্ডা, পানিতে তো হাতই দেওয়া যাচ্ছে না। কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি আমার পানি টানি শেষ, মানে খাওয়ার পানি নাই। প্রথমে ভাবলাম যে পানি ভরবো না, রোদ উঠুক তারপরে ভরবো, কিন্তু কি আর করা, আমার হুট করে পানি খেতে ইচ্ছা করতেছিল, কিন্তু বাসায় একটুও পানি নাই। আমি তো একদম শীতে কাঁপতে কাঁপতে পানি ভরতে চলে আসছি। আমার বাসার পাশের রুমটাতেই হচ্ছে পানির লাইন করা আছে, মানে খাওয়ার পানি এখানে। আর আমাদের এই বিল্ডিং এর সবাই এখান থেকেই পানি ধরে নিয়ে যায়। আমি এখানে ২টা টব ভরে রেখে দেই, আমার ২-১ দিন হয়ে যায়। পানির লাইনটা আমার বাসার পাশেই, কিন্তু আমি হচ্ছে ২-১ দিন পর পর ভরি। প্রতিদিন আমার পানি ভরতে একটুও ভালো লাগে না। আর আমার হাজবেন্ড বাসায় থাকলে তো পানি সেই ভরে, কিন্তু এখন যেহেতু বাসায় নাই এই জন্য আমারই ভরতে হচ্ছে। এই পানির টবগুলো এত পরিমাণে ভার, আমি উঁচু করে ধরে এইভাবে পানি ভরতে পারি না, মানে একটু কষ্ট হয়ে যায়। সে যেহেতু বর্ডারে গেছে এই জন্য পানি আমারই ভরতে হচ্ছে, সে থাকলে সেই ভরে রাখতো। কি যে কষ্ট শীতকালে এই পানির কাজ করা। আমি তো পানিতে হাতই দিতে পারি না, এত পরিমাণ ঠান্ডা থাকে পানি। এই ২-৩ দিন এত পরিমাণে শীত পড়তেছে, আমার তো রান্না করা খাওয়া দাওয়াও বন্ধ হয়ে গেছে। যেহেতু আমার হাজবেন্ড বর্ডারে আছে এই জন্য আমার একার জন্য তেমন একটা কিছু রান্না করা লাগে না, আর রান্না করার চাপও নেওয়া লাগে না। আমি কম্বলের ভিতরেই শুয়ে থাকি আর উঠে হালকা পাতলা কিছু করে খেয়ে নেই। কিন্তু আমার হাজবেন্ড বাসায় থাকলে সেইটা আর হতো না, তার জন্য রান্না করাই লাগতো, উঠাই লাগতো আমার সকাল সকাল ঘুম থেকে। আর আমার বাবুটাও এখনো অনেকটাই ছোট, ওর বয়স এখনো ২ বছরও হয়নি, আর ও ১০টা পর্যন্ত ঘুমায় সকাল। আমার বাবুটা এখনো ঘুমোচ্ছে, এখন হচ্ছে সকাল ১০টা বাজে। উঠে দেখি বাসায় একটুও পানি নাই। তো ভাবলাম আগে পানিটা ভরে নেই, তারপরে বাসার অন্যান্য কাজ করব, পরিষ্কার পরিচ্ছন্ন করা, যেহেতু এই কাজগুলো আমি প্রতিদিনই করে থাকি। আর সত্যি কথা বলতে এই কাজগুলো যদি আমি একদিন না করি আমার কাছে খুবই খারাপ লাগে, মনে হয় কি একটা যেন অগোছালো থেকে গেছে। এই কাজগুলো করতে করতে আমার অভ্যাস হয়ে গেছে, যার কারণে প্রতিদিনই করা লাগে। তবে আজকে আমার অনেক শীত লাগতেছিল, পাটা ফ্লোরে দিতেই পারতেছিলাম না। একটুও রোদ নাই, বাইরে একদম কুয়াশাতে সাদা হয়ে আছে, দেখেই বোঝা যাচ্ছে। বাইরের দিকে চোখ করলে কিছুই দেখা যাচ্ছে না, শুধু সাদা আর সাদা। আমি তো ২-৩ দিন ধরে জানালা দরজা সব বন্ধ করে রেখেছি, যদি কুয়াশা আবার বাসার ভিতরে ঢুকে যায়। তবে বাবু আছে, বাবুর আবার সমস্যা হতে পারে। আমি তো আগে পুরো ঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। বাসার অন্যান্য কাজগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রতিদিন একরকম ভিডিও শেয়ার করতে আমার একটুও ভালো লাগে না, কিন্তু আমি কি করব, আমি বাসায় এই কাজগুলোই করে থাকি, যেহেতু বাসার কাজকর্মগুলো আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি। আজ আর রান্নাবান্না আপনাদের সাথে শেয়ার করব না, ভাবতেছি তেমন কিছু রান্না করব না, একটু খিচুড়ি রান্না করব। এই ঠান্ডাতে আমার একটুও পানিতে হাত দিতে ইচ্ছা করতেছি না, এই জন্য ভাবলাম যে আমি পেঁচাপেচির কোনো রান্না করব না, জাস্ট একটু খিচুড়ি রান্না করব, প্রেসারে দিয়ে দিব, হয়ে যাবে। এদিকে তো ঘর ঝাড়ু দিতে দিতেই বাবু উঠে গেছে, বাবু ওদিকে খেলা করতেছে, আমি এদিকে আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম। বাবু যেহেতু ঘুমিয়েছিল এই জন্য আগে বিছানাটা গুছাতে পারিনি আজকে, ওই জন্যই বাবু ওঠার পরে আমি এখন বিছানাটাও গুছিয়ে নিচ্ছিলাম, কম্বল টম্বল ভাঁজ করে রেখে দিচ্ছিলাম সুন্দর করে। আর আমার এই বিছানাটা অগোছালো অপরিষ্কার থাকলে আমার একটুও ভালো লাগে না, যেহেতু সারাদিন আমার বাসার ভিতরেই থাকতে হয় আর এই বিছানাতেই বেশিরভাগ সময় আমার থাকা পড়ে। বিছানাটা যদি একটু অগোছালো থাকে, একটুও ময়লা থাকে, আমার গায়ের ভিতরে একদম খিজিবিজি ধরে যায়। আমার একটু কষ্ট হলেও আমি সব সময়ের জন্য আমার এই বিছানাটা গুছিয়ে রাখি। শুধু বিছানা না, আমার বাসাটাই আমি সব সময়ের জন্য গুছিয়ে রাখার চেষ্টা করি। আমার ভিডিও যারা প্রতিদিন দেখেন তারা ঠিকই জানেন যে আমি কিভাবে আমার ঘরটা গুছিয়ে রাখি। আমার বাসায় আহামরি অনেক জিনিসপত্র নাই, তবে যা আছে এইগুলাই আমি গুছিয়ে রাখার চেষ্টা করি। তবে আমাদের বাসায় যা কিছু মালামাল আছে আমি এর থেকে বেশি কিছু করতে চাই না, কারণ বেশি কিছু করলে উঠানামা করতে অনেক ঝামেলা হয়, যেহেতু আমাদের বাসা চেঞ্জ করতে হয়। তবে আমার এই বেডের উপরের ওই দেয়ালটা একদম ফাঁকা ফাঁকা, আমার একটু সাজানোর ইচ্ছা ছিল, হালকা পাতলা কিছুটা এনে সাজাতে চাইছিলাম, কিন্তু আর হয়ে ওঠেনি, কারণ আমার হাজবেন্ড হুট করেই বর্ডারে চলে গেল। তবে ইচ্ছা আছে অনেক বাসাটা আরো সুন্দর করে সাজানোর, যদি আরো কিছুদিন এইখানে থাকতে পারি তাহলে ইনশাল্লাহ সাজানোর ট্রাই করব। বিছানাটা গুছিয়ে এই ঘরটাও সুন্দর করে ঝাড়ু দিয়ে ময়লাটা বের করে একদম উঠিয়ে ফেলে দিয়ে আসবো। আমি আবার যেই কাজটা করি সেই কাজটা ভালো করেই করার চেষ্টা করি। আমার বাবুটা একটু বেশি দুষ্টু, কোথাও যদি একটু ময়লা রেখে দেয় ও সেইটা নিয়ে নোংরা করে সারা ঘরে। এই জন্য আমি যখনই ঘরটা ঝাড়ু দেই তখনই আমি ময়লা উঠিয়ে সাথে সাথে ফেলে দেই। কতবার যে এই ঝাড়ুটা আমার তার হাত থেকে নেওয়া লাগে, সারাদিন এই ঝাড়ু নিয়ে টোটো করে বেড়াই আর সারা জায়গা ঝাড়ু দিয়ে বেড়াই। প্রতিদিন আমি ঘরটা ঝাড়ু দিয়ে ঝাড়ুটা সুন্দর করে এক সাইডে রেখে দেই। আমার বাবু কি করে, এই ঝাড়ুটা নিয়ে এখানে ওখানে ফেলে রেখে দেয়, ওইটা আবার আমার গুছিয়ে রাখা লাগে। আমার ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে আসছেন তাদের জন্য আমার মন থেকে ভালোবাসা রইল। আর হ্যাঁ, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা কমেন্টস করে জানিয়ে
জানিয়ে যাবেন। আর আমার ডেইলি ব্লগগুলো দেখতে চাইলে আমার পেজটা ফলো করে যাবেন। এদিকে ডাইনিং এর এই সাইডটা একটু পরিষ্কার করে নিব। আর কালকে অনেকগুলা কাপড় ধুয়েছিলাম, বিছানার চাদরটাও ধুয়েছিলাম কিন্তু শুকাতে পারিনি, যেহেতু 2 দিন ধরে রোদ নাই, শুধু কুয়াশা পড়ে আছে, বাইরে নাড়তেও পারতেছি না, নাড়লে আরো ভিজে যাবে কুয়াশাতে। ওই জন্যই চেয়ারের উপরে দলা করে রেখে দিয়েছিলাম। তো ভাবলাম আমার বেলকনিতেই ছড়িয়ে দিয়ে আসি, একটু হলেও শুকাবে। আজকের ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি, ভিডিওটি আর বড় করতেছি না। আল্লাহ হাফেজ।